ফার্মর সাইটে যাইতেছে, তখন খালি শুনতেছে যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও। যে মারা গেছেন তাই আমার ফার্মে চাকরি করতাম। আর লম্বারে ফোন দিছে, ফোন দিলে গোলাপগঞ্জ থানায় ধরছে। তান বাড়িত ফোন দি তাই কইছেন যে আমার কিতা কিতা করে চলিল, আমার বালা লাগেন না, আমি মরিলি মু ফাঁস লাগিয়া, তুমি তাই আমার হুরু তাই তোরে দেখিও। আমি কইলাম বলে হে ফাঁস লাগিয়া মরতো কেনে, কিতার লাগে মরতো, হে বাড়িত কোনো সমস্যা করছে নি বা গুছা গুছা করছে নি? তো বাদে তারা কইলা, বইনে কইলা না রে ও ভাই, আমার ভাইয়ে গুছা রাগ গুছা করছেন না, আমার ভাই হলো ওলা মাঝে মাঝে তান মাথা আউল জাউল হয়ে যায় প্রত্যেক বছর। তো মুকামো গেছলা গিয়া কিতা ও ঘুরিসলা বা আরেখানো চাকরিত আসলা বিয়ানি বাজার চাকরিত আসলা, অন্তনে কিতা লাগছিল বা ও মরদেহর বাপেও কইছেন আমরা সকালে এই কথা, যে বিয়ানি বাজার চাকরিত আসলা অন্তনে কিতা লাগছিল, ও তনে উফরির সমস্যা, তান আস্তা আস্তা মাথাত কিতা তনে কিতা করে তাই বুঝতে পারেন না, বা তাইন মাঝে বইনে কইছে আবার মাঝে মধ্যে তাইন গাছের আঘাত ওখানো উঠি যায়, উঠিয়া ওখান করেন। এই এলাকায় যে আমাদের এই এলাকায় যে একজন ভদ্রলোক খালেদ নাম, তার বাড়ি হইলো ফুলশাইন, তাই না প্রায় বছর খানিক ধরে একটা ফার্মর ব্যবসা করা, মানে গোড় বাড়া রাখিয়া। তো এখানে মানুষ তাই রাখেন, মানুষ আওয়া যাওয়া করেন। এই ছেলেটা প্রায় 26 দিন থেকে আমি আজকে বিশেষ সূত্রে জানতাম পারলাম যে একটা ছেলে তান ফাইরা না, ও ছেলেটা গেছে কি কোথায় কালকে সন্ধ্যার সময়। তখন আমি এখানে স্পটে আসছি, আসার বাদে ফার্মর সাইটে একটা ছেলে আছে শাহিন নাম, এই ছেলেটা জিজ্ঞাসা করা হয়েছে, তখন এই ছেলেও কইছে কালকে সন্ধ্যার সময় ছেলেটা ফাঁস লাগি মারার আত্মহত্যা করার একটা চেষ্টা করছে। উনি ফার্মর সাইটে যাইতেছে, তখন খালি শুনতেছে যে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, বাঁচাও। উনি একটু সময় জান ধারণা করে মানুষ দেখে না, পরে এই ফার্মর আওয়াজ শুনিয়া পর্দা সরাইয়া দেখছে যে এই ছেলেটা মানে ফাঁস লাগার চেষ্টা করার। উনি রুশে গিয়া দরজা খুলিয়া আমাইছে, আমানের বাদে ফাঁস লাগছে না এই সময়, কিন্তু লাগার চেষ্টা করে। তখন কইছে লাম তোরে বাঁচাইমু, লাম বাঁচাইমু। তখন গিয়া লামাইছে, লামানের বাদে মাথাই তো চাইছে আর উঠিয়া দিছে দৌড়। তখন সন্ধ্যা হয়ে গেছে তো আন্দায়, তখন আরো কিছু মানুষ পর হইয়া গেছেন, গিয়া এখন দেখছেন যে এই যে আমাদের নয়া মসজিদের রাস্তা বন্ধের আওয়ার দিকে দৌড়িয়া গেছে। তখন আরো কিছু মানুষ গেছেন, তার তুকাইবার লাগে আন্দায় রয়ে গেছে, তখন ছেলেটার পাইছেন না। আজকে যখন এই ছেলের গার্জেন আনো হইছে, এই ফার্মর যে মালিক উনি আনো হইছে, ফার্মর যে জাগার মালিক উনিও আমার ফোন দিছে। তখন আমার পরে আমি ছেলের বাপে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার ছেলের স্থান থেকে গেছে, জানলাম যে খালি থেকে মোবাইল বন্ধ যখন তার কিতা করা যায়। তখন আমি আমার প্রক্রিয়া কইলাম যে কাজ করুন, আপনার ছেলে যখন আসছে যে ছেলেটার নিকুজ একটা জিডিও করবা, এই জিডিও করানোর প্রস্তুতি দিয়ে খালি লিখতাম। ওই সময় এই ছেলের আত্মীয়র গেছে ফোন আইছে যে গোলাপগঞ্জ থানাতে ফোন দেওয়া হয়েছে যে একটা লাশ পাওয়া গেছে, আপনার এখানে আসেন। তখন নিয়ে আমরা এই জায়গাতে আসলাম আর কি। আই অফিসার হলো আলাপ করিয়া বিস্তারিত জানলাম আমাদের রফিপুর আমার গ্যাস মেম্বার ওয়ার্ডে এই বিষয়টার সারেটার পাওয়া গেছে। পাওয়ার বাদে আমরা তার কাছ থেকে এই ছেলেটার লাশ সমঝিয়া বাবারা সমঝিয়ে দেওয়া হয়েছে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমি দাউদপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। কালকে সকালে ফোনে কইছে আমি টাকা পাঠাই, আর টাকা নেও, খাতর খরচ দিও, বিকাশে পাঠাইব না, এটা কিছু কইছে না। মানসিক কোনো প্রবলেম আছে বলে আমার জানা নাই, সুস্থ না কোন, এটা তো আমার জানা নাই। থানার এই যে মোবাইলের মাধ্যমে আর লম্বারে ফোন দিছে, ফোন দিলে গোলাপগঞ্জ থানায় ধরছে। না, এটা কিছু নাই। বিবাহিত, এক ছেলে এক মেয়ে আছে। মুস্তফা আহমদ। কোন সমস্যা নাই, বালাবালি বাড়ি থেকে আইছে, কোনো ধারণা নাই। কালকে সকালে সুস্থ আছিল, আলাপ আলোচনা করছি ফোনের মাধ্যমে, টাকা 2000 বাড়িতে পাঠাইছে ক্যাশে। এরপরে কি হইলো আর জানি না। এখানে তো সে নতুন গেছে, এখন মাস হয়তো 2-1 দিন বাকি আছে, 1 মাস, এর ভিতরে শত্রুতা থাকলেও আর জানা নাই। গতকালকে আমি সিলেট আসলাম, সিলেট শুনে জানতাম পারি যে তাই ওলা একটা দুর্ঘটনার শিকার হয়েছেন, আত্মহত্যা করার চেষ্টা করছেন। তা আমি অন্য লোকের মাধ্যমে খবর পাইয়া আমি সিলেট শুনে তাড়াহুড়া করিয়া আইছি। আইয়া আমি থানে এখানে পাইছি না।
আইয়া আমি জানতাম পারছি যে শাহিন নামের এখন ভাইয়ে যে কইসেন তাই তাই আমরা জবানবন্দি দিছেন যে তাই দেখছেন হে পাঁচ লাগার প্রক্রিয়ায় আছে তাই বাইরা তনে বা বিচ্ছে হামাইয়া তাই কইছেন যে ও তুমি লামো আমরা দেখমু যে কিতা হইছে আমরা দেখিয়া দিয়ার বা কিতার লাগি তুমি ফাঁস করো ফাঁস লাগো আমরা দেখিয়া দিয়ার তো তাই লামছেন তনে লামিয়া লামিয়া আবার তান আতর তলে দি তাই দৌড়িয়া গেছেন গে আর তাই দৌড়টাও আসেন না তানে আর কি দৌড়িয়া গেছেন গে তো এখন তো কত হয়েছে আপনার এই দিন সকালে আমার কইছেন আমার মাথাত কিতা করে মাথাত বেদনা বেদনা করে মাথাত পেটও কিতা করে তারপরে আমি তানে একটা সেলাইন দিছি হয়তো তার প্রেশার হয়তো কিছু কমতে পারে বা যে হইতে পারে সেলাইন খাইলে মানুষের শারীরিক শক্তি হয় তানে একটা সেলাইন দিছিল ইয়া আর একটা রেঞ্জেট দিছিল ইয়া তাই খাইছেন খাওয়ার পরে সকালে আমি তানে ওটা দেওয়ার পরে আমি টাউনে গেছি গিয়ে আর বিকালে আমি জানছি যে তান ও যে গুলা করছেন তাই ওগুলা আমি খবর পাইছি বিকালে আর টাউনে তো আইয়া পাইছি তাই নিকান নাই তাই এই মানুষের আতর তলে দি দৌড়িয়া গেছেন গিয়ে আরেক মুখা এরপরে আমরা তানে খুলাখুলি করছি মানুষ প্রায় 15-20 জনে খুলাখুলি করছি রাত প্রায় 12টা পর্যন্ত খুলাখুলি করছি এর বাদে তান বাড়িত ফোন দি তাইনো কইছেন যে আমার কিতা কিতা করে চলিল আমার বালা লাগেন না আমি মরিলি মোক ফাঁস লাগিয়া করিও ও কিতা ও তুমি তাই আমার হুরু তাই তোরে দেখিও তো এই খবরটা আমরা পাইছি আপনার যতনে তাই আগে একবার আসলা আমার এলাকাত যে এখন মানুষের বড় তো হৌ মানুষ আমার ফোন নম্বর তান ফ্যামিলিয়ে জানে না হৌ মানুষের গেছে তাই যে আসলা আগে হৌ মানুষের ফোন নাম্বার তান ফ্যামিলিয়ে জানে ও মরদেহর ফ্যামিলিয়ে জানে তো হৌ ফ্যামিলিয়ে ফোন দিছে হৌ মানুষের গেছে ফোন দিয়া কইছে যে আমরা অমুক ওলা ফাঁস লাগিয়া মরি কিতার লাগি তাই ইকান করন ওখানটা দেখো আর আমার নম্বর কিন্তু তারা জানে না তারপরে উনি উনার লগরে একজন যে উনি বলছে যে আর গেছে তান বার্তনে ফোন আইছে উনার লগরজন যে বলছে যে দেখো তাই খালেদর গেছে ফোন দিয়া হাসানি ব্যাপারটা তো বাদে আমি ফোন পাইছি আমি এই সময় সিলেট আসলাম তান ফোন পাওয়ার আগে আমি ফার্মর মানুষের কাছে ফোন পাইলিছি বুঝছেন এই সময় এখন কত হয়েছে তাই যে কইছেন আমি মরি দিলাম বা জো করি দিলাম তুমি তাই আমার বাচ্চারে দেখিও জো করিও এর বাদে আপনার আমি তো আইয়া পাইছি না না পাইয়া আমরা তানে ঘটনা যতখান হয়েছে শুনলাম শোনা বাদে আমরা খুঁজাখুঁজি করছি এখানে মানুষটা ফাঁস লাগিয়া মরি দিত আছিল বা এখন খানো গিয়া আবার মরি দিব তার সন্দেশ চললে আমরা 15-20 জন মাইসে ঢুকাইছি এর মাঝে তান বার্তনে আমার নম্বরও ফাইলিছন পাওয়া বাদে তান বার্তনে অনেক ফোন আইছে তান বাপে দিছন তান বনি জামাইয়ে দিছন তান বইনে আনতে দিছন বইনে কইছে আবার মাঝে মধ্যে তাই গাছের আগাত ওখানো উঠি যায় উঠিয়া ওখান করেন তো কইলাম ই খবর যদি জানতাম আমরা কইয়া দিলে না এখানে তো গেলে তো আমরা অজ্ঞাত থাকলাম না আমরা খান হজাক থাকলো না তাই যদি এই সমস্যা করুন মাঝে মধ্যে তান মাথা তিত হয়েছে আমারে কইলা সকালে আমি তো ফেন্সিট লইয়া দিয়ার আমি তো বুঝিলাম মানে তান উফরি সমস্যা আইছে আমার নাম মোহাম্মদ খালেদ আহমদ আমার বাড়ি ওই লগে ফুলসাইন 7 নম্বর লক্ষণবান ইউনিয়ন